অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে না ঢোকায় ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ করলেন প্রায় 1.5 শতাধিক মহিলা। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে মহিলারা বিক্ষোভ দেখান। মহিলারা জানিয়েছেন, কেউ গত মাসে অন্নপূর্ণা ভান্ডার স্কিমের টাকা পেয়েছেন, আবার এই মাসে পাননি। পাশাপাশি অন্য মহিলার বক্তব্য, 12 পাতার ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও একবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, তারপর থেকে আর টাকা পাননি। একই রকম সমস্যায় পড়েছেন একাধিক মহিলারা। অনেকেই অঞ্চল অফিসে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা যায় ব্লক ক্যাম্পাসে। তারপর যুগ্ম বিডিও হাতে মাইক নিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরে ফর্মগুলো জমা দিতে বলেন। অবশেষে যুগ্ম বিডিওর আশ্বাসে মহিলারা সামান্য শান্ত হলেও পরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের সময় মহিলা পুলিশের সঙ্গে মহিলাদের একটু ধাক্কাধাক্কিও নজরে এসেছে। ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের পর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারপর গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন আসেন এবং বিডিও সুমন ঘোষ আসেন, হাতে মাইকে মহিলাদের উদ্দেশ্যে জানান যাদের যা সমস্যা রয়েছে সবগুলো বিষয় দেখা হবে। পাশাপাশি সময় নষ্ট করে অফিসে আসার দরকার নেই, নিজস্ব গ্রাম পঞ্চায়েত দপ্তরে নথি জমা দিতে হবে। পাশাপাশি ব্লক প্রশাসনের একজন প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে ইনকোয়ারি করতে যাবেন বলে জানান। বিডিও ও বিধায়কের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন। আমি অঞ্চলে গেলাম, আমাকে বলছে তুমি ভোটের কাছে যাও, এখানে চলে আসলাম, আমার কাগজটা দেখো কই দেখছে না, আমাকে একা তাড়াই দিচ্ছে। কি সমস্যা? আমার সমস্যা এটা, আমি লক্ষ্মী ভান্ডার পাই না, এটা আমার সমস্যা। অন্নপূর্ণা ভান্ডার আমি পাই না, আমি বারবার এসেছি এখানে, বারবার ওই কথাই বলছে আমাকে। আমরা লক্ষ্মী ভান্ডার টাকা পেতাম, আর এখন অন্নপূর্ণা ভান্ডার হওয়ার কারণে অন্নপূর্ণা ভান্ডার আমাদের দিচ্ছে না। একসঙ্গে সবাই ফর্ম ফিল আপ করে 3বার করে জমা দেওয়া হয়েছে। একবার অঞ্চলে করেছি, একবার ব্লকে করেছি, একবার অনলাইনে করেছি। কবার করে আমরা অনলাইনে এসে ফর্ম ফিল আপ করবো? আমরা এই তোমার অনলাইন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণে আমরা এখানে এসেছি ব্লকে। কি নাম আপনার? সুনীতি মণ্ডল। বাড়ি? অনলাইনে করলাম বলছে হয়ে যাবে, অনলাইন থেকে অফলাইনে করলাম বলছে হয়ে যাবে। যে বাড়িতে চাকরি আছে তার বাড়িতে প্রত্যেক বাড়িতে ঢুকেছে, যার 3-4টা গাড়ি আছে তার বাড়িতে ঢুকেছে, আমার বাড়িতে কিছু নাই, কেন ঢুকছে? এটাই চাই যে সরকারের কাছে ঢুকলে সবার ঢুকুক, ভালো করে কি নাম আপনার? তুলি মণ্ডল। বাড়ি? চিতকুল। অনেক লোকে ঢুকেছে, 2 মাসে ঢুকে গেছে, আমাদের একবারও ঢুকেনি। তা আমরা কি করবো এখনকার? কিছু তো বলতে তো হবে আমাদেরকে। যারা পাচ্ছে আমরা পাচ্ছি না, আমরা কবে পাবো? ওটাই আমরা শুনতে এসেছি এখানে বলকে। এখনকার আমরা এই কাগজগুলো কি করবো? আমরা পাবো কি পাবো না সেটা কথা বলে দেখ, আর না যদি হয় সেটাও কথা বলুক, যদি কাগজ ভুল থাকে সেটা কথা বলুক। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী। লক্ষ্মী কি? জানি না, মানে সবাই টাকা পায়নি বলে আজকে এখানে এসে ভিড় করেছে। যারা যোগ্য তারা পায়নি, তারা অযোগ্য বলছে তারা নাকি ঢুকেছে। এটা একটা সত্য কথা। যার 2তলা বাড়ি, 3তলা বাড়ি, সেটার ক্ষেত্রে বলছে যে পেয়েছে। দেখা যাচ্ছে এখানে 2তলা 3তলা বাড়ির কথা তো আমাদের এখানে বলা হয়েছিল না প্রথমবারে। বলছে সবাই পাবে, সেই উপলক্ষে সবাই ফর্মটা ফিল আপ করেছে। এখন দিন যাচ্ছে, নতুন নতুন নিয়ম বের করছে, এটাই আমাদের সমস্যা। কি নাম আপনার? কাজললতা সরকার। কি নাম? কাজললতা সরকার। বাড়ি? কাজলে। বাকি যেটা থাকলো সেই টাকাটা এখনো ঢোকেনি, সেইগুলো ওদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু যা পরিস্থিতি দেখলাম আমি এখানে আসার পরে, যে শুধুমাত্র সাধারণ মানুষের এটা বিষয় নয়, এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত কাজ করছে এবং কোনো রাজনৈতিক দল তাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য তারা হয়তো এই ধরনের একটা কর্মসূচি বা এই ধরনের মানুষকে এখানে পাঠিয়ে হ্যারাসমেন্ট করার কাজটা তারা করছে। কিন্তু আমি আশ্বস্ত করেছি, বিডিও সাহেব আশ্বস্ত করেছেন, পুলিশ প্রশাসন সাহায্য করেছেন, তাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে আপনারা নিশ্চিন্তভাবে নিজের সময় নষ্ট না করে বাড়িতে বসুন, আমাদের অফিস থেকে লোক গিয়ে, প্রতিটা জিপি থেকে লোক গিয়ে আপনারা ইনকোয়ারি করে আগামী মাসে যাতে টাকা ঢোকে তার ব্যবস্থা আমরা করব। মহিলারা যেটা বলছে যে দেখুন, এটা আমি আজকে সরকারি যে সূচনা সেটা অফিসে পৌঁছে গেছে, তারপরেও কোথাও এরকম হতে পারে যে হয়তো কোনোভাবে অঞ্চল অফিসে তারা ফর্মটা না নিয়ে হয়তো ব্লকে পাঠিয়েছে, এটা হতে পারে। কিন্তু মিসগাইডের কোনো বিষয় নেই। জনগণের
মানে উপভোক্তাদের সুবিধা পাইয়ে দেওয়াটাই সরকারের এবং সরকারি কর্মচারীদের কাজ। তাতে তাদের হয়তো একবার ব্লকে আসতে হয়েছে, সেটাতে তারা বিরক্ত হয়তো হয়েছেন, কিন্তু আমি আশ্বস্ত বা আমরা আশ্বস্ত করতে পেরেছি। আবার অঞ্চল অফিসে গিয়ে তাদের রিসিপ্ট কপি সহ ফর্মের যদি হচ্ছে আপনার থাকে কপি থাকে, সেটা জমা করলে আমরা দ্রুততার সঙ্গে সে কাজটা করব। ঠিক